এই ভিডিওটি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখুন, আমি আরও ভালোভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখুন এবং উপভোগ করুন আমার সাথে, এবং আপনারা এখানে আসার চেষ্টা করবেন খুব শীঘ্রই। এর ভেতরে গোল্ডেন শিয়াল আছে, কিন্তু সেটা ওই ভেতরে ওর মধ্যে ঢুকে বসে আছে, তার জন্য দেখতে পাচ্ছি না আমরা। এর মধ্যে আছে নেকড়ে বাঘ, সেটাও ওর ভেতরে বসে আছে। ঠান্ডার জন্য ওরা বাইরে সেরকম বার হতে পারছে না, ভেতরের দিকে বসে আছে, ওই চিত্রে আছে। আপনারা আসলে আপনারাও দেখতে পাবেন হয়তো। তো আমি এবারে চলে আসছি ভারতীয় বন্য কুকুর এরিয়ার ভেতর। বন্য কুকুরটির নাম হলো ঢোল। তো দেখুন, আমি দূরে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে বন্য কুকুরটি কতটা হিংস্র পরিমাণে হতে পারে। দেখুন, দূরে বসে আছে। এখানে আমাদের সামনে পর্দা দেওয়া আছে, সেটা পুরো কাচের। আমরা কাচের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আপনারা। এবারে আমি চলে আসলাম হায়না এরিয়ার ভিতরে। হায়না ওই দূরে বসে আছে, দেখুন কতটা সুন্দর লাগছে। কোলে কাছে আসলে খুব ভালো লাগতো। ও শুয়ে আছে দূরে, লোকজনের চারিদিকে ভিড়ভাট্টার জন্য দূরে শুয়ে আছে। তো দেখুন, আমি দূরে সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে, যতটা পরিমাণে দেখা। দেখুন প্রকৃতিটা কতটা সুন্দর। এখানে একটা লেক টাইপের এরিয়া আছে, তো আমি সেটা দেখিয়ে আপনাদেরকে পরে গন্তব্যের দিকে যাচ্ছি। তো এখানে মিটার বেলা আছে বন্যজন্তু কে কতটা দূরত্বে আছে। তো আমি এবারে চলে এসেছি টাইগার এরিয়ার ভেতরে। আপনাদেরকে টাইগার দেখাবো। বাঘ কোন জায়গায় আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমার সাথে থাকুন। ওই দূরে দেখা গেছে শেষ পর্যন্ত, ওই দূরে শুয়ে আছে বাঘটি। কতটা পরিমাণে লম্বা, দূর থেকে দেখাচ্ছে অনেকটাই লম্বা আছে। কোলের কাছে আসলে অনেকটাই বোঝা যেত। এখন ঘুমিয়ে আসে। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোটি উপভোগ করুন। তো আমি এবার পরবর্তী বন্যজন্তুর এরিয়ার ভিতরে যাচ্ছি। তো আমার সাথে থাকুন। চারিদিকে দেখুন কতটা পরিমাণে লোক আছে। এখানে সবসময় খুব ভিড়। এখানে শৌচালয়, ফার্স্ট এইড বক্স, সমস্ত কিছু ব্যবস্থা আছে। তো দেখুন, এবারে আমি চলে আসলাম আরেকটি বাঘের এরিয়ার ভিতরে। দেখুন বাঘটি কতটা বড়, ও শুয়ে আছে। তো দেখুন কতটা পরিমাণে বড় বাঘ। ডবল খাঁচা দেওয়া এখানে, তা নাহলে বলা যায় না কেউ কোনো ভুলবশত যদি হাত দিয়ে দেয় খুব অসুবিধায় পড়ে যেতে হবে। তো এখানে খাঁচার মধ্যে দেখানোর চেষ্টা করছি। সম্ভবত নেকড়ে ওটা। দেখুন সবাই, ও শুয়ে আছে। কেননা কাজ দিয়ে বাঁধানোর জন্য ভিতরে আওয়াজ সেরকম যায় না। ও দূরে খুব সুন্দরভাবে শুয়ে আছে। তো আমি এবারে পরবর্তী গন্তব্যটিকে যাচ্ছি। এখানে বোর্ড লাগানো আছে, চিড়িয়াখানাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো আমি পরবর্তী যে গন্তব্যে যাচ্ছি, আমার সাথে থাকুন।
এবার দেখাবো বন বিড়াল। তো দেখুন ওই বসে আছে, ওদিকে ওদিকে দেখছে। সামনাসামনি দেখলে আরো খুব ভালো লাগতো। আপনারা আসবেন, আপনারাও দেখবেন, আমিও দেখে এসেছি। সব জায়গায় বোর্ড লাগানো আছে। এবারে দেখাবো মেছো বিড়াল। তো দেখুন অন্য একটা প্রজাতি। চিড়িয়াখানায় আসলে বিভিন্ন বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখতে পাবেন, আপনারা উপভোগ করবেন। তো আমি এবার চলে এসেছি জাগুয়ার। কি জিনিস আমি নিজেও জানি না, কিন্তু দেখি জুম করে। ওই দূরে শুয়ে আছে দেখুন, একটা বসার জায়গা মতো করা আছে, তার উপরে শুয়ে আছে। তো এবারে আমি পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি। তো চারিদিকটা দেখুন, শীতকালের জন্য চারিদিকটা কতটা পরিমাণে ফুল গাছ লাগানো আছে, চারিদিকে ফুল ফুটে আছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে। কত রকমের ফুল আছে দেখতে পাবেন আসলে। আর গাছগাছালি, নানা রকম গাছগাছালি, চারিদিকে নাম লেখা আছে দেখতে পাবেন। দেখুন এই একটা বাঘ উপরে, সম্ভবত নেকড়ে বাঘ, এটা উপরে শুয়ে আছে। এবার দেখো এক শৃঙ্গ গন্ডার। তো দেখুন ওই দূরে এক শৃঙ্গ গন্ডার অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। পিছন দিক থেকে ফটো তুললাম। দেখুন সবসময় সমুদ্রে থাকে না, আপনারা আসলে আপনারাও খুব কাছ থেকে দেখতে পাবেন। তো এবারে আমি পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি। সাপ, অ্যানাকোন্ডা। আপনারা চিড়িয়াখানায় আসলে এই প্রজাতিগুলো দেখতে পাবেন, অন্য কোথাও বলা যায় না, পেতেও পারেন আবার নাও পেতে পারেন। তো আমি আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি। অ্যানাকোন্ডারও প্রজাতি আছে, দেখুন অনেক রকম সাপ এখানে আছে। এবারে আমি ঢুকলাম একটা সুড়ঙ্গ ঘর। এর ভিতরে পুরো অন্ধকার মতো আছে, ব্লু লাইট, তার ভিতরে পাখি, কি প্রজাতির পাখি তার ঠিক বলতে পারবো না, কিন্তু এর ভিতরে আছে, আপনারা আসলে দেখতে পাবেন। এর ভিতরে গাছ মতো করা আছে, সেখানেও অনেক পাখি আছে, উপরে বসে আছে দেখুন ওই দূরে। এর ভিতরে আসলে আপনারা একটা অ্যাডভেঞ্চার ফিল পাবেন। তো আপনারাও আসবেন, এইসবগুলো আপনারা মিস করবেন না। বিভিন্ন বিভিন্ন ঘরের মতো করা আছে, তার মধ্যে বিভিন্ন প্রজাতির জিনিস আছে।